মহানগরকে ঘিরে ঢাকা ও আশপাশের জেলায় 14 প্লাটুন বিজিবি মোতায়েন। নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হবে, মন্তব্য প্রধান উপদেষ্টার। ইইউ চায় দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক, জানালেন আমির খসরু। যমুনার সামনে অবস্থানের আলটিমেটাম জামায়াত সহ 8 দলের। জাতীয় পার্টি ও 14 দলকে ইসির সংলাপে না ডাকার অনুরোধ গণ অধিকার পরিষদের। সাদমান মমিনুলের 50-তে লিড নিয়ে দিন শেষ করল বাংলাদেশ। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য জানান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ 13 নভেম্বর। দিনটিকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এরপর থেকে রাজধানী ও আশপাশে এলাকায় ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব অপতৎপরতা রোধ ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডীয় 7 সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকালে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা কানাডীয় সদস্যদের বলেন, আপনারা এমন এক সময় বাংলাদেশে এসেছেন যখন দেশটি এক ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। একটি তরুণ নেতৃত্বাধীন আন্দোলনের ফলাফল হিসেবে এখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে। সফলভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন হওয়ার দিকে ইউরোপীয় ইউনিয়ন বেশি মনোযোগী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। জুলাই সনদে আইনের স্বীকৃতি ছাড়া নির্বাচন নয়, জামায়াত নেতার এমন বক্তব্য প্রসঙ্গে আমির খসরু বলেন, ইতিমধ্যে আলোচনা হয়েছে, ঐক্যমত্য হয়েছে, সনদ সই হয়েছে, এরপরে আর কি বাকি আছে তা জানা নেই। আলোচনা ঐক্যমতে সনদ সই হওয়ার পরে আর কিছু থাকার কথা নয়। নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ 5 দফা মানতে আগামী 16 নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছে জামায়াত সহ সমমনা 8 দল। এ সময়ের মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন দলগুলোর নেতারা। রাজধানীতে এক যৌথ সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান নতুন কর্মসূচি ঘোষণা করে এ আলটিমেটাম দেন। তিনি বলেন, আগামী শুক্রবার 5 দফা দাবিতে সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। জনগণের 5 দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি 14 দল সহ যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার অধীনে 2024 সালের ডামি নির্বাচনে অংশ নেয়, যারা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, তাদের নির্বাচন কমিশনের সংলাপে না ডাকার অনুরোধ জানিয়েছে গণ অধিকার পরিষদ। দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে রাশেদ খান বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশন ফ্যাসিস্টের দোসরদের ডাকেনি। ইসি যদি নিবন্ধনের দোহাই দিয়েও তাদের ডাকে, তাহলে জনগণ আন্দোলন শুরু করতে পারে। এবার আন্তর্জাতিক সংবাদ। ইসলামাবাদের আত্মঘাতী বোমা হামলায় দিল্লির হাত আছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি আদালতের বাইরে শক্তিশালী বিস্ফোরণে অন্তত 12 জন নিহত এবং 27 জন আহত হয়েছেন। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল অভিযোগ অস্বীকার করে বলেন, আন্তর্জাতিক মহল ভালো করেই জানে বাস্তবতা কি। পাকিস্তান মরিয়া হয়ে নজর ঘোরানোর যে চেষ্টা করছে তাতে তারা বিভ্রান্ত হবে না। এবার জানিয়ে দিচ্ছি খেলার সংবাদ।
আয়ারল্যান্ডকে অল আউট করে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ সিলেট টেস্টের দ্বিতীয় দিনে উপহার দিল দারুণ ব্যাটিং প্রদর্শনী। মাহমুদুল হাসান জয়ের ক্যারিয়ার সেরা ইনিংস, সাদমান ইসলামের 50 ও মুমিনুল হকের সেঞ্চুরি প্রত্যাশী পারফরম্যান্সে দিনটা রাঙিয়ে দিল বাংলাদেশ। বুধবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 1 উইকেট হারিয়ে 338 রান। ক্যারিয়ার সেরা 169 রানের ইনিংস খেলে অপরাজিত আছেন জয়। মুমিনুল হক অপরাজিত 80 রানে। এর আগে সকালে 286 রানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড। এই ছিল আজকের প্রাইম টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।